আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে নিজের দায়বদ্ধতা থেকে এসব কথা বলা, আসলে এসব না বলতেই চাই, কিন্তু নিজের যে বিবেকের কারণে এসব বলি। কে কীভাবে নেন জানি না। যে সাংবাদিক তাজু ভাই, উনি যে ওনার এলাকার মানুষ এখন ওনাকে প্রাউড ফিল করে, বা ওনার যে সফলতা অর্জন, যে উনি একজন সহজ সরল আসল দেশপ্রেমিক আমরা যা দেখি, আসলে ওনার ভিতরে কোনো দালালি নাই। উনি ওনার এলাকার যে সমস্যাগুলো, উনি আসলে একজন রাজমিস্ত্রি, পার্ট টাইম হয়তো উনি ওনার এলাকার এই ভিডিওগুলো, এই সমস্যাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে যাতে এগুলো সমস্যার সমাধান হয়, এই জন্য উনি পার্ট টাইম এটা করে আর কি। তো সমাধানের জন্য এগুলো করে, আসলে ওনার কোনো দালালি নাই, নাই। উনি মন থেকে একজন দেশপ্রেমিক হিসেবে, সরল মানুষ, একজন সিধা মানুষ হিসেবে আমরা গ্রামের ভাষায় বলি, উনি এগুলো করে থাকে। সো আমরাও চাই যে যারা প্রফেশনাল সাংবাদিক আছেন আমাদের বগুড়াতে, কয়েকজন ছাড়া দেখি বিগত দিনে দেখে আসছি দালালি করতে, যে রাজনৈতিক মিছিল মিটিং এগুলো নিয়ে আপনারা ভিডিও করেন, এগুলো নিয়ে প্রতিবেদন করেন। আসলে বগুড়াতে যে মূল সমস্যাগুলো, এগুলো নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন দেখি না, চোখে পড়ার মতন না। সো আমরা আগামী দিনে প্রত্যাশা করি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করি আপনাদের থেকে, যে কারো দালালি না করে, কোনো রাজনৈতিক দল এজেন্ডা না হয়ে আপনারা আপনাদের যে সাংবাদিকতার যে সিস্টেমটা, যে দায়িত্বটা, এটা আপনারা পালন করবেন। সো আমরা দেখি যে বউরা ঘন্টার পর ঘন্টা মানুষ সুখে নেওয়া এই জ্যামে আটকে থাকে। এই বগুড়াতে আসলে কি ট্রাফিক পুলিশ আছে কি না, বা যারা এই দায়িত্বে আছে এগুলো পৌরসভা থেকে মেবি তাদের ডিউটিতে আসে, তাদের ডিউটি কয় ঘন্টা, তারা কি হাজিরা দিয়ে আবার বাসায় চলে যায় কি না, তারা সঠিক যে টাইমটা, যে ডিউটি টাইমটা, এটা তারা পালন করে কি না ট্রাফিক পুলিশরা, এগুলো নিয়ে আপনারা কোনো প্রতিবেদন করেন না। সরকারি হসপিটালে ডক্টর এসে হাজিরা দিয়ে চলে যায় এই প্রাইভেট হসপিটালে, ওইখানে চেম্বার করে, এগুলো নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নাই। আমি একজন ভুক্তভোগী, আমি নিজে 5 টাকা দিয়ে রিসিট কেটে ডক্টরের যে কক্ষ দিয়ে ডক্টর নাই, তারপরে রিসিপশনে যে জিজ্ঞেস করলাম ডক্টর কই, বলতেছে মিটিং আছে, হ্যান ত্যান অনেক কিছু। সো এগুলো নিয়ে আপনার প্রতিবেদন নেই। আসলে সরকারি হসপিটাল যায় কারা? যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ, তারাই কিন্তু, তারা ভুক্তভোগী হয়, কিন্তু তারা প্রতিবাদ করার মতো তারা ওই সিস্টেমটা নাই দিকে তারা প্রতিবাদ করতে পারে না। সো বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা নিয়মিত ক্লাস নেয় কিনা, বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকরা আসে কিনা, এগুলো নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নাই। সরকারি বগুড়া বাজার মনিটরিং যে ভোক্তা অধিকার, বগুড়াতে আছে কিনা জানি না, তবে থাকলেও আপনাদের এসব নিয়ে কোনো প্রতিবেদন নাই। যে পরিবেশ মানগতভাবে খাবার তৈরি হয় না, এগুলো নিয়ে ভোক্তা অধিকারের যে দায়িত্ব, এগুলো আমরা দেখি না চোখে পড়ার মতো। সো এগুলো নিয়ে আপনাদের প্রতিবেদন নাই। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম হইতেছে, দুর্নীতি হইতেছে, এগুলো নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নাই। থানায় দুর্নীতি হইতেছে, মামলা বাণিজ্য চলে, বা এসব নিয়ে আপনার প্রতিবেদন নাই। সো আমরা বিশ্বাস করি যে 24 একটা সুযোগ আসছিল আপনাদের, যে সৎভাবে প্রতিবেদন করা, সৎভাবে সাংবাদিকের যে পাওয়ার সোসাইটি হিসেবে, ওইটা আপনাদের দেখানো উচিত। আমরা বিশ্বাস করি আপনারা আগামী দিনে অবশ্যই সব বড় যে টোটালি রাজনীতির বাইরে যে টোটালি সমস্যাগুলো, এগুলো আপনারা প্রতিবেদন করবেন। সরকারিভাবে যারা তাদের দায়বদ্ধতা কী, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। অবশ্যই আপনারও একদিন বগুড়া মানুষের গর্ব হবেন, মানুষ আপনাদের নিয়ে গর্ব করবে, বগুড়ার মানুষ। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।